عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, মহান রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার জন্য, তাকওয়া অবলম্বনের জন্য বিভিন্ন আয়াতে আমাদেরকে ইরশাদ করেছেন। কয়েক শত আয়াত রয়েছে তাকওয়া বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে তাকওয়ার ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। এমন একখানা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়াতবি সাইয়্যাতাল হাসানা, এবং মন্দ কাজ করে ফেললে সাথে সাথে ভালো কাজ করো। তামহুহা, তাহলে এই ভালো কাজটি মন্দ কাজকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে ভদ্র আচরণ করো, উত্তম আচরণ করো। হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান সনদে বর্ণনা করেছেন, শেখ আলবানী বিশুদ্ধ বলেছেন। তো আমরা যদি লক্ষ্য করে দেখি, এই হাদিসের ভিতরে আমাদের কি মুআমালা করা দরকার নিজের নফসের সাথে, আল্লাহর সাথে এবং মানুষের সাথে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংক্ষেপে দিক নির্দেশনা দিয়েছেন এইসব বিষয়ে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, এটা আল্লাহর সাথে কি ব্যবহার করা উচিত আমাদের এখানে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহ ভীতির জন্য মসজিদ খাস নয়, মাদ্রাসা খাস নয়, যেখানে থাকো তুমি আল্লাহকে ভয় করো। আর বিশেষ করে আল্লাহ ভীতিটা গায়েবের অবস্থায়, মানে মানুষ যখন দেখে না, লোকাইটি বিহীন অবস্থায় আল্লাহ ভীতির বেশি মূল্য রয়েছে। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা জিনিস মানুষকে নাজাত দেবে। তার ভিতরে বলা হয়েছে খাশিয়াতুল্লাহ ফিল গায়ব ওয়া শাহাদা, আল্লাহকে ভয় করা ফিল গায়বে, অদৃশ্য সময়, ওয়া শাহাদা, উপস্থিতির সময়, মানে যখন জনগণ থাকবে, মানুষ থাকবে, তখন আল্লাহকে ভয় করতে হবে, এবং যখন কেউ থাকবে না তখন আল্লাহকে ভয় করতে হবে। মূলত আল্লাহ ভীতিটা নির্জনতায় বেশি পাওয়ারফুল, এবং এটাই হলো প্রকৃত আল্লাহ ভীতি। কারণ এমন হতে পারে মানুষ আল্লাহকে ভয় দেখাচ্ছে, আল্লাহ ভীতি দেখাচ্ছে সে সেকেলে সুরতে, কিন্তু বাস্তবতা আর বিপরীত, ভিতরে তার লুকায়িত রয়েছে ফাসেকি। তো আল্লাহ ভীতিটা ভেতরে বেশি প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যাতে করে আমাদের তাকওয়া সর্বদাই আমাদের সঙ্গী হয়ে থাকে। আর তাকওয়া আমাদের সঙ্গী হলে আমাদের জন্য অপেক্ষা করছে পরকালীন নাজাত এবং জান্নাত লাভে ধন্য হওয়া। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা কথা, সুন্দর কথা বলেছেন, আমাকে খুব ভালো লাগলো, যে বর্তমানে ফিস্ক ফুজুর পাপের কাজ করা খুব সহজ হয়ে গেছে। আল্লাহ সহজ করে দিয়েছেন যাতে করে তিনি জানেন যে তাকে কে গায়েবের অবস্থাতে ভয় করে চলে। মানে এত মিডিয়া এত সহজ করে দিয়েছে একজনের ফাঁসে খাওয়া, নোংরা ছবি দেখা, নোংরা ভিডিও দেখা। তো এরপরও কে আল্লাহকে ভয় করছে, মানে লোকচক্ষুর অন্তরালে, লোকচক্ষুর বাইরে গিয়ে, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। মান ইয়াখাফু বিল গায়ব, তো যারা আল্লাহকে ভয় করে গায়েবের অবস্থায়, মানে তাকে জনগণ বা লোকালিটির মুক্ত থাকা অবস্থায়, এটা হলো প্রকৃত আল্লাহ ভীতি। তো যাই হোক, প্রথম হাদিসের প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কি মুআমালা করা উচিত সেটা বলেছেন, তুমি আল্লাহকে ভয় করে যেখানে থাকো না কেন। এরপরে বলেছেন ওয়াতবি সাইয়্যাতাল হাসানা, তুমি মন্দ কাজ করে ফেলে সাথে সাথে নেকির কাজ করো। এটা বলা যায় নিজের নফসের সাথে কি মুআমালা হওয়া উচিত, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলছেন, যদি তুমি পাপ করে বসো সাথে সাথে নেকির কাজ করো, তাহলে নেকির কাজটা পাপকে মিটিয়ে দিবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইমাম সূরা হুদের ভিতরে এসেছে, মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেকির কাজগুলি মন্দ কাজগুলি নিয়ে যায়, মানে মিটিয়ে দেয়, শেষ করে দেয়।
তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যদি পাপ করি সাথে সাথে নেকির কাজ যেন করি। নেকির কাজের ভিতরে রয়েছে কালেমা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছিল, এটা কি নেকির কাজ? মানে কালেমা পাঠ করা, তখন বলছেন হে আযমুল হাসানাত, এটা সর্বমহান নেকি। অনুরূপভাবে নেকির কাজের ভিতরে রয়েছে তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার করা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা এসেছে, বলা হয়েছে উনি বলছেন যে যদি পৃথিবীর বুকে কোনো আল্লাহ গজব পাঠায় আর যদি ইস্তেগফার কেউ করে ওকে এ গজব লাগবে না। ইস্তেগফারের জন্য মানে ওকে রক্ষা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, শুধু ইস্তেগফারের কারণে। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ বলছেন যে ওদেরকে আল্লাহ শাস্তি দেবেন না তো যখন তারা ইস্তেগফারে থাকে, মানে ইস্তেগফারে থাকা অবস্থায়, আল্লাহর কাছে মাপ চাওয়া অবস্থায় আল্লাহ ওদেরকে আযাব দেবেন। কাদেরকে? মুশরিকদের কথা বলছেন। তো মুশরিকদেরকে আল্লাহ শাস্তি দেননি তাদের ভিতরে এই গুণটা থাকার কারণে, মানে তারা ইস্তেগফার করতে আল্লাহ দুনিয়াবি আযাব থেকে তাদেরকে রক্ষা করেছে। তাহলে যে একজন মুসলিম ব্যক্তি সে যদি ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চাই তো আল্লাহ তাকে আরো ক্ষমা করবেন এবং দুনিয়া আখিরাতে আযাব তার থেকে উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো এটা নফসের সাথে কি মুআমালা করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তৃতীয় পর্যায়ে বলছেন ওয়া খালাকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো ব্যবহার করা। মানুষের সাথে মানে মানুষের ভিতরে অনেকগুলি শ্রেণী রয়েছে। মানুষের ভিতরে আপনার পিতা মাতা রয়েছে, যাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, যাদের আপনি খেদমত করবেন, টেক কেয়ার নেবেন, আল্লাহর পরে পরে যাদের হক আল্লাহ উল্লেখ করেছেন, সুতরাং তাদেরকে ভালোভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে, তাদের আদেশ নিষেধ ফলো করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, এমনকি বিরক্তির উফ শব্দটুকু, সামান্য বিরক্তির শব্দও করা যাবে না। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন যে যেমন করে তোমার পিতা মাতা তোমাকে ছোটবেলায় তোমার শৌচ কার্য করেছিল, তোমাকে পরিষ্কার করে দিয়েছিল, একটুও তারা মনও কষ্ট পায়নি, ঠিক বার্ধক্যের অবস্থায় যদি এই সিচুয়েশন আসে তারা, তুমিও মনে কোনো কষ্ট নেবে না। এটাই হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহারের শামিল। চিন্তা করে দেখেছেন? হচ্ছে আজ আমরা বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে অনেকে এমন আছে হতভাগ্য পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যা হোক, সমাজের সাথে পিতা মাতা রয়েছে, অনুরূপভাবে শ্বশুর শাশুড়ি সহ সব, এক কথায় আত্মীয় স্বজন সহ অনাত্মীয় সকল মানুষের সাথে ভালো ব্যবহার করো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশন দিয়েছেন। সুতরাং আমাদের এটা আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু কি তাই, পুরা সৃষ্টিকুলের সাথে ভদ্র ব্যবহার করা কাম্য এবং কাউরির সাথে খারাপ ব্যবহার কাম্য নয়। এমনকি গালমন্দ এমন একটা জিনিস, শয়তানকেও গালি দেওয়া নিষেধ। তাহলে আপনি মানুষকে কেমনে গালি দিবেন? মুসলমান হয়ে কেমন গালি দিবেন? সেবাল মুসলিম ফুসুক ও কিতালুহু কুফর, মুসলিমকে গালমন্দ করা ফাসিকি কাজ, ও কিতালুহু কুফর, তার সাথে লড়াই ঝগড়া করা কুফরি কাজ। তো সমাজ শুধু এই জন্য আমাদের ভদ্র হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন মানুষের সাথে ভদ্র আচরণ করো। ভদ্র আচরণ করলে মানুষ আপনার উপর আকৃষ্ট হয়ে আপনার কাছে যা ভালো আছে সেটা গ্রহণ করবে। একটা বলেছিল, মানে এক আলেমের কথা, যিনি আফ্রিকান দেশে দাওয়াতি কাজ করেছে এবং হাজার হাজার অমুসলিম ইসলামে দীক্ষা লাভ করেছে। ওনার ঘটনা এসেছে একটা, যে ওনার গাড়িটা একটা খারাপ হয় এক সময়, তো খ্রিস্টান পাদ্রী দেখে হাসে, হেল্প করতে বলেছে, হেল্প করেনি ওই খ্রিস্টান পাদ্রী। কিন্তু এমন একটা সময় আসলো যে ওই খ্রিস্টান পাদ্রীর গাড়ি নষ্ট হয়েছে। এবার এই কুয়েতে ওই আলেম এবং দাঈ ইলাল্লাহ, উনি গাড়ি থেকে নেমে ওনার ছাত্রদেরকে নিয়ে ওর গাড়ি হেল্প করছে, গাড়িটা ভালো হয়ে গেছে। তো এই লোকটা মানে এতটা লজ্জিত হয়েছে এবং এতটা প্রভাবিত হয়েছে, তো সে লজ্জিত হয়ে বলছে আমি আসলে ক্ষমা প্রার্থী, আপনার সাথে ওই দিন যে খারাপ ব্যবহার করেছিলাম। বলছে কোনো সমস্যা নাই, আমাদের ইসলাম এটাই বলে প্রতিশোধ নেওয়া যাবে না, ইসলামী নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করেছি, এটাই ইসলাম। আপনি বিপদে পড়েছেন, আপনাকে আমরা সাহায্য করেছি, এটা আমাদের করণীয়। পরে পাদ্রী চিন্তা করলো যে ইসলাম এত ভালো দিন, পরে উনি জানেনই না
মুসলমান হয়েছেন এবং ওনার সাথে সমস্ত লোকগুলিকে ইসলামে দীক্ষা লাভ করিয়েছেন যে মুসলমান হয়ে যাও তোমরা। ইসলাম ধর্ম এত সুন্দর, যেখানে প্রতিশোধ নাই, মন্দকে প্রতিহত করতে নির্দেশ দেওয়া হয়েছে ভালোর মাধ্যমে। তো চিন্তা করে দেখেন, এই যে ভালো ব্যবহারটা করলো, এই ভালো ব্যবহার করার কারণে ওই পাদ্রি, ওই খ্রিস্টান পোপ ছাত্র সহ সাগর সহ মুসলমান হয়ে গেছে, অনুসারী হয়েছে। সুবহানাল্লাহ। তো এই ভালো ব্যবহারের এটাই প্রভাব, এবং আল্লাহ রাব্বুল বিভিন্ন স্থানে বলেছেন এটাই, ইদফা বিল্লাতি আহসান আসাইয়া, তুমি মন্দকে প্রতিহত করো এমন কিছু দিয়ে, এমন ভালো ব্যবহার দিয়ে যেটা সব থেকে উত্তম আচরণ। সমাজে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে এই হাদিসের ভিতরে মানে কিভাবে মুআমালা করা উচিত নিজের আল্লাহর সাথে, নিজের নফসের সাথে, মানুষের সাথে, এগুলির দিক নির্দেশনা দিয়েছেন। কিঞ্চিত ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম, আলোচনা আর বাড়াতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন হাদিস আমলের। আমিন।